আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, আপনি জানেন কি জান্নাত কেমন হবে? আমাদের প্রতিটি সাহারি, প্রত্যেকটা ইফতার আল্লাহর কাছে কেমন কবুল হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমরা জানব কেমনভাবে আমাদের রোজা, সাহারি এবং ইফতার জান্নাতে আমাদের মর্যাদা বৃদ্ধি করবে। এই পবিত্র রমাদান মাসে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এটি আমাদের রমাদান স্পেশাল সিরিজের 15 নম্বর এপিসোড। আজকের এপিসোডে আমরা আলোচনা করব জান্নাতের সৌন্দর্য এবং পরিবেশ কেমন হবে, আমাদের রোজার শেষ প্রস্তুতি কেমন হওয়া উচিত, সাহারি এবং ইফতার কেমনভাবে কবুল হবে, আমাদের আমল কিভাবে জান্নাত অর্জনে সহায়ক হবে। এই ভিডিওটি শুরুতেই মনে রাখুন, রমাদান শুধু ক্ষুধা এবং তৃষ্ণা ধৈর্য নয়, এটি আমাদের জান্নাতের প্রস্তুতির মাস। যদি আমরা সঠিকভাবে ইবাদত করি, আমাদের রোজা, সেহরি এবং ইফতার আমাদের জন্য জান্নাতের সোয়াব বৃদ্ধি করবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা দিয়েছেন। এটি শুধু বসার স্থান নয়, এটি শান্তি, সৌন্দর্য, আরাম এবং আনন্দের মিলন। জান্নাতীরা পরিধান করবে নুরানি কাপড়, পোশাকের সুবাস থাকবে দূর থেকে পৌঁছানোর মতো। সেখানে থাকবে নীল, সবুজ, সোনালী এবং সাদা রঙের আভা। সেখানে কোনো দাগ বা মলিনতা থাকবে না। জান্নাতীরা একে অপরের সৌন্দর্য উপভোগ করবে, কোনো হিংসা, ঈর্ষা এবং বিরক্তি থাকবে না। জান্নাতের পরিবেশের সৌন্দর্য চিরস্থায়ী। সেখানে থাকবে শান্তি এবং প্রশান্তি, কোনো ক্লান্তি বা বিরক্তি জন্মাবে না। জান্নাতের সুর, সুবাস এবং আলো একত্রিত হয়ে আমাদের ঈমানকে শক্তিশালী করবে। আজ আমরা শেষ রমাদান নিয়ে কথা বলবো। আপনার সেহরি কেমন কবুল হয়েছে, আপনার ইফতার কেমন গ্রহণ হয়েছে। এই প্রতিটি আমল আমাদের জান্নাত অর্জনের সহায়ক। হাদিস এসেছে, যে ব্যক্তি সাহারি রাখে, আল্লাহর রহমত তার উপর নেমে আসে। ইফতারের সময় দোয়া কবুল হয়। রমাদান মাসে প্রতিটি আমল বৃদ্ধি পায়। দানের সোয়াবের কয়েক গুণ বাড়ে। রোজা শুধু ক্ষুধা এবং তৃষ্ণা নয়, এটি আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে। পরিশুদ্ধ অন্তর জান্নাতের সৌন্দর্য অনুভব করতে সক্ষম। যদি আমরা সঠিকভাবে ইবাদত করি, আজকের আমল আগামী দিনের মর্যাদা ঠিক করবে। রোজা আমাদের ঈমানকে শক্তিশালী করবে। এটি জান্নাতের পোশাক এবং মর্যাদার জন্য প্রস্তুতি। শেষ রমাদান আমাদেরকে পরীক্ষা নেয়। আজকে সাহারি এবং ইফতার আমাদের জান্নাতের প্রস্তুতির অংশ। প্রিয় দর্শক, আপনার দুনিয়ার আমল জান্নাতে আপনার মর্যাদা এবং পোশাক নির্ধারণ করবে। যে ব্যক্তি আল্লাহর পথে চলে, তার মর্যাদা জান্নাতে বৃদ্ধি পাবে। যে ব্যক্তি সাহারি এবং ইফতার সঠিকভাবে পালন করেছে, তার জন্য জান্নাতে বিশেষ সম্মান এবং নুরানি পোশাক প্রদান করবেন। গুনাহ অন্তরকে ভারী করে। ভারী অন্তর জান্নাতের সৌন্দর্য উপভোগ করতে পারে না। আমাদের আজকের নেক আমল আগামী দিনের মর্যাদা নিশ্চিত করে। সাহারি এবং ইফতারকে সঠিকভাবে করা আমাদের জন্য প্রমাণ। এই শেষ রমাদান আমাদের জান্নাতের জন্য একটি প্রস্তুতি। আমাদের প্রতিটি কাজ আল্লাহর নিকট মূল্যবান। আমাদের অন্তর যদি পরিশুদ্ধ হয়, জান্নাতের পরিবেশ আরও সুগন্ধি এবং শান্তিময় হবে। প্রিয় ভাই এবং বোনেরা, আজ আমরা দেখছি শেষ রমাদান আমাদের পরীক্ষা নিচ্ছে। আপনি কি জানেন, এই মাসে প্রতিটি আমল আমাদের জান্নাতের অংশ হতে পারে। যে রোজা আমরা সঠিকভাবে পালন করেছি, যে সাহারি এবং ইফতার আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি, সেই আমল জান্নাতে আমাদের মর্যাদা বৃদ্ধি করবে। পবিত্র কোরআন এবং হাদিস এসেছে, আল্লাহ তাআলা আমাদের কাজের মূল্য জানতেন। রোজার আমল, সাহারি এবং ইফতার আমাদের জন্য সোনার সুযোগ। যদি আমরা সদকা এবং দোয়া করি, আমাদের মর্যাদা আরও বৃদ্ধি পাবে। এই শেষ রমাদান আমাদের জান্নাতের প্রস্তুতি নিশ্চিত করে। আমরা কি জান্নাতে সেই মর্যাদা অর্জন করতে পারব? আমাদের সাহারি এবং ইফতার কবুল হয়েছে কিনা, এটাই গুরুত্বপূর্ণ। আজকের কাজ আগামী দিনের ফল দেয়। আমাদের আমল যদি ঠিক হয়, তাহলে আল্লাহ তাআলা জান্নাতের সোয়াব দান করবেন। এই মাস আমাদের জান্নাতের জন্য অন্তরকে প্রস্তুত করে। রমাদান হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সবচেয়ে বড় উপহার। এই মাসে রোজা রাখলে হৃদয় পরিশুদ্ধ হয়। রোজা কেবল ক্ষুধা এবং তৃষ্ণা ধারণ নয়, বরং আত্মাকে প্রশিক্ষণ দেয়। যে ব্যক্তি রোজা রাখে, আল্লাহর রহমত তার উপর নেমে আসে। ইফতারের সময় দোয়া কবুল হয়। রমাদান মাসে প্রতিটি আমল বৃদ্ধি পায়। দানের সময় সোয়াব কয়েক গুণ বাড়ে। রোজা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে। পরিশুদ্ধ অন্তর জান্নাতের সৌন্দর্য অনুভব করতে পারে। রোজা শুধু শরীরকে নয়, অন্তরকে প্রশান্তি দেয়। সঠিক সাহারি এবং ইফতার জান্নাত অর্জনের জন্য মূল চাবিকাঠি। যে ব্যক্তি রমাদান মাস নিখুঁত আমল করে,
আল্লাহ তাআলা জান্নাতে তাকে সম্মানিত করবেন। রোজার মাধ্যমে আমাদের আত্মা প্রশিক্ষণ পায়। এটি আমাদের জান্নাতের পথে পদক্ষেপ হিসাবে কাজ করে। জান্নাতের পোশাক হবে আলোকিত এবং নুরানি। এতে থাকবে সুন্দর রঙের সমাহার। জান্নাতের পরিবেশ আরও সুন্দর হবে। পোশাক কেবল সৌন্দর্য নয়, মর্যাদার প্রতীক। এতে অন্তরের প্রশান্তি এবং আনন্দ বৃদ্ধি পাবে। পোশাকের নকশা আল্লাহর ইচ্ছা অনুযায়ী হবে। এটি আমাদের জন্য নেক আমলের অনুপ্রেরণা। নুরানি আভা অন্তরকে আলোকিত করবে। জান্নাতের পরিবেশ চিরস্থায়ী শান্তিময় হবে। সাহারি হলো রোজার শুরুতে সবচেয়ে বরকতময় সময়। হাদিস এসেছে, যে ব্যক্তি সাহারি গ্রহণ করে আল্লাহর রহমত তার উপর নেমে আসে। ইফতারের সময় দোয়া কবুল হয়। এই প্রতিটি আমল জান্নাত অর্জনের সহায়ক। রমাদান আমাদের অন্তর পরিশুদ্ধ করে। নেক কাজ, দান সদকা, কোরআন পাঠ এবং নামাজ আমাদের মর্যাদা বৃদ্ধি করে। রোজা আমাদের আত্মাকে প্রশান্তি দেয়। সাহারি এবং ইফতার সঠিকভাবে করলে আল্লাহ তাআলা আমাদের মর্যাদাকে বৃদ্ধি করেন। রমাদান মাসের প্রতিটি কাজ জান্নাতের জন্য প্রস্তুতি। যে ব্যক্তি শেষ রমাদান নিখুঁতভাবে পালন করে তার মর্যাদা জান্নাতে উজ্জ্বল হবে। রোজার নেক আমল অন্তরে প্রশান্তি বাড়ায়। আমাদের সাহারি এবং ইফতার কবুল হয়েছে কিনা তা গুরুত্বপূর্ণ। এটি আমাদের জান্নাতের পথে সরাসরি প্রভাব ফেলে। রোজার সময় ছোট নেক কাজ বড় ফল দেয়। আমাদের আমল জান্নাতের সুন্দর এবং মর্যাদা নিশ্চিত করবে। আপনার দুনিয়ার আমল জান্নাতে মর্যাদা নির্ধারণ করে। যে ব্যক্তি আল্লাহর পথে চলেছে তার মর্যাদা জান্নাতে বৃদ্ধি পাবে। যে ব্যক্তি রোজার সেহরি এবং ইফতার সঠিকভাবে পালন করেছে তার জন্য জান্নাতে বিশেষ সম্মান এবং নুরানি পোশাক প্রদান করবেন। গুনাহ অন্তরকে ভারী করে। ভারী অন্তর জান্নাতের সৌন্দর্য উপভোগ করতে পারে না। প্রিয় দর্শক, এখন আপনার জন্য আজকের চ্যালেঞ্জ। আজকে অত্যন্ত 10 মিনিট আল্লাহকে স্মরণ করুন। আজকে রোজা, সাহারি এবং ইফতারকে আরও নিখুঁত করুন। একটি ছোট্ট দান করুন কারো কল্যাণের জন্য। একটি নেক কাজ করুন, আপনার অন্তরকে আলোকিত করবে। ভিডিওটি একজন প্রিয় মানুষের সাথে শেয়ার করুন। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের মর্যাদা এবং নুরানি পোশাক উপভোগ করার তৌফিক দান করুন। আমিন।